জ্ঞানচক্ষু গল্পের তপনের চরিত্র নিয়ে এখানে আমি 3টা প্রশ্ন লিখেছি। এই 3টা প্রশ্নের উত্তর আমরা একটাই করব। তো প্রথমে আমরা প্রশ্নগুলো শুনে নিই। জ্ঞানচক্ষু গল্পের তপনের চরিত্র আলোচনা করো। গল্পে তার মানসিক পরিবর্তনের দিকটিও ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন হলো, জ্ঞানচক্ষু গল্পের তপনের চরিত্র আলোচনা করো। চরিত্রটির মাধ্যমে লেখক কী বার্তা দিতে চেয়েছেন তা লেখো। তৃতীয় প্রশ্ন হলো, জ্ঞানচক্ষু গল্পের তপনের চরিত্র আলোচনা করো। গল্পের ঘটনা প্রবাহে তপনের ভূমিকা ও চরিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো এই যে 3টি প্রশ্ন হলো, এই 3টি প্রশ্নের উত্তর আমরা একটাই করব, যেন সেই উত্তর এই 3টি প্রশ্নের সঙ্গে মিলে যায়। তো চলো শুরু করি। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র হলো তপন। তার চরিত্রের মাধ্যমে লেখক একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। তারপর আমরা পয়েন্ট দিয়ে লিখতে শুরু করব। প্রথম পয়েন্ট হবে সাহিত্যপ্রেমী। তপন ছিল একজন সাহিত্যপ্রেমী ও কল্পনাপ্রবণ কিশোর। ছোটবেলা থেকেই সে গল্প লিখতে ও পড়তে খুব ভালোবাসতো। দ্বিতীয় পয়েন্ট হবে কল্পনাপ্রবণ। তপনের ছোটবেলা থেকেই ধারণা ছিল যে লেখকরা কোনো সাধারণ মানুষের মতো জীব নয়। সে ভাবত লেখকরা বুঝি অন্য গ্রহের কোনো বিশেষ জীব। ছোট মাসির নতুন স্বামী মানে তার মেসোমশাই একজন লেখক হওয়ায় তার সেই ভ্রান্ত ধারণা ভাঙে। তৃতীয় পয়েন্ট হবে উৎসাহী ও পরিশ্রমী। মেসোমশাইয়ের অনুপ্রেরণায় তপন নিজেই একটা গল্প লিখে ফেলে। এটি তার সাহস ও পরিশ্রমের পরিচয় দেয়। চতুর্থ পয়েন্ট হবে আত্মসম্মানবোধ সম্পন্ন। নিজের লেখা গল্পে অন্যের লেখা বলে প্রকাশিত হওয়ায় তপন খুব কষ্ট পায়। সে বুঝতে পারে নিজের সৃষ্টির যথাযথ মূল্য পাওয়াই একজন লেখকের আসল সম্মান। মানসিক পরিণতি। গল্পের শেষে তপনের চিন্তা ভাবনায় বড় পরিবর্তন আসে। সে বুঝতে শেখে ভালো লেখক হতে হলে মৌলিক চিন্তা, অধ্যবসায় ও নিজের প্রতিভার উপর বিশ্বাস রাখতে হয়। এই উপলব্ধি তার প্রকৃত জ্ঞানচক্ষু খুলে দেয়। তারপর লাস্টে আমরা উপসংহার দিয়ে লিখব, তপন একজন কল্পনাপ্রবণ সাহিত্যপ্রেমী, আত্মমর্যাদা সম্পন্ন ও পরিণত কিশোর। তার চরিত্রের মাধ্যমে লেখক দেখিয়েছেন যে প্রকৃত প্রতিভা বিকশিত হয় আত্মবিশ্বাস, পরিশ্রম এবং নিজের মৌলিক সৃষ্টির মাধ্যমে।